আলহামদুলিল্লাহ, মুরগি বেশ কিছু কারণেই ঠোকরাঠুকরি বা মারামারি করে থাকে। তবে উল্লেখযোগ্য প্রধান কারণ, যদি মুরগির ঠোঁট বড় হয়ে যায় তাহলেই কিন্তু মুরগি বেশি পরিমাণে মারামারি করে। তো মুরগি যদি ঠোকরাঠুকরি বা মারামারি করে, এক্ষেত্রে আপনারা কি ঔষধ ব্যবহার করবেন অথবা আপনারা কিভাবে সঠিক নিয়মে মুরগির ঠোঁট কাটবেন, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সাধারণত মুরগির ঠোঁট কাটার নিয়ম, মুরগির ঠোঁট কাটার নিয়ম কিন্তু বেশ সেনসিটিভ। তো আমি আমার খামারে যেসব কাজ খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আমি নিজেই করে থাকি, কারণ এই কাজে যদি একটুও ভুল হয় তাহলে অনেকগুলো মুরগি হতাহত বা মৃত্যু হতে পারে। সাধারণত আমাদের খামারের মুরগিগুলো যখন অতিরিক্ত পরিমাণে মারামারি বা ঠোকরাঠুকরি করে, তখন আমি আমার খামারের মুরগিগুলোর ঠোঁট কেটে দেই অথবা হিটার মেশিনে মুরগিগুলোর ঠোঁট পুড়ে দেই। তো কিভাবে আপনারা আপনাদের খামারের মুরগিগুলোর ঠোঁট হিটার মেশিনে পুড়িয়ে দিবেন? সাধারণত আপনারা যখন আপনাদের খামারের মুরগির ঠোঁট পুড়ে দিবেন, তখন বিশেষভাবে সাবধানতা এবং কিছু সতর্কতা অবলম্বন করবেন। এক্ষেত্রে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন, আপনারা যখন মুরগির ঠোঁট পুড়ে দিবেন তখন যেন মুরগির জিহ্বায় ছ্যাঁকা বা ক্ষতর সৃষ্টি না হয়। পাশাপাশি আপনারা লক্ষ্য রাখবেন মুরগির মাড়িও যেন পুড়ে না যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা যখন মুরগির ঠোঁট কেটে দিবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মুরগির জিহ্বা পুড়ে না যায়। যদি মুরগির জিহ্বা পুড়ে যায় তাহলে মুরগির বেশ কিছু রোগবালাই হতে পারে বা মুরগিগুলো মারাও যেতে পারে। এছাড়াও আপনারা যখন মুরগিগুলোর ঠোঁট পুড়ে দিবেন তখন বিশেষ করে উপরের এবং নিচের ঠোঁট সমানভাবে পুড়ে দিবেন। এতে করে মুরগিগুলো সঠিকভাবে খাবার পর থেকে খেতে পারে। পাশাপাশি মুরগিগুলোর ঠোঁট যদি আমরা সমানভাবে কেটে দেই তাহলে কিন্তু মুরগিগুলো মারামারি করলেও মুরগিগুলোর ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয় না। এছাড়াও আপনারা যখন মুরগির ঠোঁট কেটে দিবেন তখন বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন একটি মুরগিরও ঠোঁট কাটা বাদ না যায়। যদি একটি বা দুইটি মুরগির ঠোঁট কাটা বা পোড়া বাদ যায় তাহলে কিন্তু এই একটি বা দুইটি মুরগি বাকি মুরগিগুলোকে ঠুকরে ক্ষত বা ঘায়ের সৃষ্টি করতে পারে। এখন কথা হচ্ছে, আমাদের খামারের মুরগিগুলো যদি অতিরিক্ত মাত্রায় ঠোকরাঠুকরি করে, এক্ষেত্রে আমরা ঔষধ হিসাবে কি ব্যবহার করতে পারি? তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, সাধারণত মুরগি যদি মারামারি করে এক্ষেত্রে কোনো ঔষধ ব্যবহার করেই মুরগির ঠোকরাঠুকরি বা মারামারি বন্ধ করা যায় না। এক্ষেত্রে ঠোঁট কাটাই উত্তম পদ্ধতি। তবে আপনারা মুরগিগুলোকে ঠোঁট কাটার পর বেশ কিছু ঔষধ ব্যবহার করতে হয়। যেমন আমরা যখন মুরগিগুলোর ঠোঁট কাটি তখন কিন্তু মুরগিগুলোর শরীরে জ্বর এবং ব্যথা হতে পারে। এক্ষেত্রে আমরা মুরগিগুলোর জ্বর এবং ব্যথা থেকে স্বস্তি দিতে প্যারাসিটামল ঔষধ ব্যবহার করব। অনেক সময় মুরগিগুলোর ঠোঁট দিয়ে রক্ত ঝরতে পারে। তো এক্ষেত্রে আমরা মুরগিগুলোর রক্ত ঝরা রোধ করতে ভিটামিন কে ঔষধ অথবা রেনাকে ঔষধ ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের খামারের মুরগিগুলোর যখন আমরা ঠোঁট কাটি ভুলবশত হয়তোবা কিছু পরিমাণে মুরগির জিহ্বায় ছ্যাঁকা লেগে পুড়ে যেতে পারে। এসব মুরগি যেন হতাহত বা মৃত্যু না হয় সেজন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোসিন ঔষধ ব্যবহার করতে পারি। এই ঔষধগুলো আপনারা শুধুমাত্র 3 দিন ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, রেনাকে ঔষধ আপনারা শুধুমাত্র ঠোঁট কাটার দিনেই ব্যবহার করবেন, পরের দিনগুলোতে ব্যবহার না করলেও চলবে। তবে জ্বরের বড়ি এবং সিপ্রোসিন ঔষধ আপনারা অবশ্যই 3 দিন ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, অনেক সময় হঠাৎ করে আমাদের খামারের মুরগিগুলো ঠোকরাঠুকরি বা মারামারি শুরু করে দেয়। অনেক সময় হঠাৎ করে মারামারি করার ফলে আমাদের ঠোঁট কাটার প্রিপারেশন থাকে না। এক্ষেত্রে আপনারা 1 দিন বা 2 দিন মুরগিগুলোকে ঠোঁট কাটা থেকে বিরত রাখার জন্য বা মুরগিগুলোর যেন হতাহত না হয় সেজন্য আপনারা নিম পাতা বা সজনে পাতা খামারে ছিটিয়ে দিতে পারেন। এতে করে হবে কি, মুরগিগুলো নিম পাতা এবং সজনে পাতা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, যার ফলে মুরগিগুলো নিজেদের মধ্যে মারামারি কমিয়ে দেয়। এতে করেও কিন্তু মুরগিগুলোর হতাহত বা মৃত্যুর সংখ্যা কমে যায়। তবে এই পদ্ধতি বেশি দিন কাজ করে না। যখন আপনারা দেখবেন মুরগিগুলো ঠোকরাঠুকরি বা মারামারি করছে তখন অবশ্যই আপনারা মুরগিগুলোর ঠোঁট কেটে দিবেন বা পুড়ে দিবেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা চাইলে খামারবাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।